নতুন শিখাতে হবে না। আমার মুরব্বীরা শিখিয়ে গেছেন, আমার মুরব্বীরা শিখিয়ে গেছেন এদেশে ইসলামী আইন কানুন যা কিছু পাশ হয়েছে সব শর্ষিরা হুজুরের মাধ্যমে হয়েছে। কোন রাজনৈতিক দল কিন্তু এগুলি পাশ করাইতে পারে নাই। আমরা অরাজনৈতিক ভাবে এই ফকির মিসকিন যারা আমরা আছি, আল্লাহ আমাকে মুরব্বী কইতে এই কামগুলো করাইছে। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এদেশে যদি কিছু হইতে হয় শর্ষিরার মুরব্বীরা, ফুরফুরা সাহেবের মুরব্বীরা, মুজাদ্দিদ আল ফিসানি তরিকায় যদি আপনি চলতে পারেন তাহলে এই দেশের সংশোধন সম্ভব। মুজাদ্দিদ আল ফিসানি নীতি ছাড়া কশিন কারো ইসলামী হুকুমত হইতে পারে না। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আকবর বাদশাহ তার বিরুদ্ধাচরণ করেছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দিতে 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 এমন একটা অবস্থা তৈরি হলো, সুবহানাল্লাহ। আকবর বাদশাহ 30 বছর দ্বীন ইলাহি কায়েম করে 30 বছর পরে সে মারা গেছে। মারা যাওয়ার তার ছেলে ক্ষমতায় আসছে, দায়িত্বে আসছে। আসার পরে মুজাদ্দিদ আকবর বাদশাহ এই আকবরের ছেলের আশেপাশে যত সৈন্য সোলজার যারা ছিল সবাই বলল, হুজুর, মুজাদ্দিদ আল ফিসানির কাছে গেল, হুজুর আপনি হুকুম দেন, আমরা আকবর বাদশাহ ছেলেকে দিল্লির মসনদ থেকে সরিয়ে দিই, আপনাকে দিল্লির ক্ষমতায় বসাইয়ে দিই। মুজাদ্দিদ আল ফিসানি বলল, আমার ক্ষমতার দরকার নাই, চেয়ারে যে আছে তার নীতির সংশোধন চাই আমি। এই খবর আকবরের ছেলে খবর পাইয়া সমস্ত দল বল আসিয়া মুজাদ্দিদ আল ফিসানি কদম মুবারক ধরে ফেললেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাদের কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। মুজাদ্দিদ আল ফিসানি দিল্লির চেয়ারে বসে নাই। আমরা সেই নীতিতে আসছি। আমাদেরকে অপবাদ দেওয়া হয়, আপনি রাজনীতি করেন না কেন? তোমাকে শিখতে হবে রাজনীতি। আমার হ্যাঁ, তোমাকে শিখতে হবে। আমরা রাজনীতি করি আল্লাহর দ্বীনের রাজনীতি, মানুষকে কলম সংশোধনের রাজনীতি করি আমরা, ঠিক কিনা বলেন? আমরা রাজনীতি করি না, করি রাজনীতি। কোন রাজনীতি? মানুষের দেলকে আল্লাহমুখী করা, মানুষের দেলকে আল্লাহর প্রতি রুঝান করা, এই রাজনীতি হলো আমাদের দায়িত্ব। খেয়াল রাখবেন, আমাদের বিরুদ্ধে অনেকে সমালোচনা করেন, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নেই, যত আছে করতে থাকেন, আমি কেউ সমালোচনা করবো না। দাদা হুজুর কেউ বলতেন, বাবা আমার যদি মিষ্টি গানটা টক, আমার বলার দরকার নেই। আজকে বলেন তো এখানে যা কথা হয়েছে কারোর নাম বলে বলছি আমরা? বলছি। এটা রাজনীতি আমাদের শিখাতে আসবেন না। আমরা নিরিবিলি আছি, তাসাউফের সবক চর্চা আমাদের চলছে, আমাদের পীর ভাইরাও কোনো রাজনীতি জড়াবেন না। পরিষ্কার আমার হুকুম, আপনারা কোনো রাজনীতির সাথে জড়াবেন না। জড়ান, আমার পরিচয় আপনার দেবেন না। আপনারা কি আমাকে নিয়ে থাকবেন না অন্য কিছু করবেন? হিসাব করে চলবেন। কারণ শর্ষিরা হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আব্বা জান, তিনি ইখলাসের সহিত খেদমত করে গেছেন। জীবনে যত কিছু করছে ইখলাসের সাথে করছে, নিজের জন্য কিছু করে নাই। নিজের জন্য সে কিছুই করে নাই। সারা জীবনে ফলনের তক্তার মধ্যে ঘুমাইয়ে গেছে। শেষ সময় দাদা হুজুর কেবল একটা খাট আইন আমি বললাম, আপু আমরা এটার মধ্যে ঘুমান, আপনি নিজ দিয়ে উঠতে কষ্ট হয়, আপনি এইটার মধ্যে ঘুমান। বললো যে না, আমি এমনি তো মাটিতে থাকতে হবে, ফলনেই থাকি। আমি বললাম যে আপনার বাবা চকিতে ছিল, আপনি থাকেন না। যখন বলছি দাদা চকিতে ছিল, সেই কথার উপরে দাদা হুজুর কেবল চকিরে শেষ জীবনটা কাটিয়ে গেলেন। হাজরিন, তাও অল্প কয়েকদিন, 2-1 বছর। হাজরিন, আমরা সেই পীরের মুরিদ, যেই পীর যার মধ্যে কোনো অহংকার ছিল না, রিয়া ছিল না, হিংসা ছিল না, সেই পীরের মুরিদ আমরা, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সেই হুজুরের নসিহতের বাইরে আপনারা যাবেন না। আপনারা সেই মোতাবেক থাকবেন। শর্ষিরা দরবারে এক একজন মুজাহিদ হয়ে সারা পৃথিবীতে দিনের খেদমত করবেন। কে কে করবেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। নিয়মিত তালিমি জলসা, জিকির আজকার, সাংগঠনিক তালিম নিয়মিত করবেন, নিয়মিত করবেন। আপনার ছেলেদেরকে তালিমি জলসায় বসাবেন, তাদেরকে শর্ষিরা মাহফিলে নিবেন, আমার কাছে মাহফিলে আনবেন। আপনার ছেলেদেরকে শর্ষিরা মাদ্রাসায় ভর্তি করবেন, আমরা কাছে মাদ্রাসায় ভর্তি করবেন। অথবা আশেপাশে যদি দিনিয়া মাদ্রাসা থাকে, যা আছে দিনিয়ায় ভর্তি করবেন। খবরদার, শর্ষিরার নাম বেছে একদম লোক পকেট মারিং করছে। কি ভুল বললাম নাকি? শর্ষিরার বড় আব্বার নাম দিয়ে দরবার খুলছে। শর্ষিরার অনেক কিছু বিষয় আছে, শর্ষিরাকে বিক্রি করে চলছে, জমিয়তে হিজবুল্লাহকেও বিক্রি করছে।
এই গাদ্দার থেকে আপনার সাবধান থাকবেন।